আজকে সুন্দর একটা টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। কাজ করার জন্য প্রথমে এখানে একটা ম্যাজিক রিং করে নিব। আপনারা চেন দিয়েও করতে পারেন, এখানে 4 বা 5টা চেন দিয়ে আপনারা করতে পারেন। ফার্স্ট এখানে 3টি চেন করব। 1 2 3, 3 চেন সমান 1 ডিসি। ম্যাজিক সার্কেলের ভেতরে ডাবল কুশি করে নিব টোটাল 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা ডাবল কুশি করলাম। ফার্স্ট যে 3টি চেন করেছি, 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড রাউন্ডের জন্য 1 2 3 3টি চেন করে নিলাম এবং এখানে এভাবে করে একটু টেনে নিব। মনে হবে যেন দলা হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা নেক্সট রাউন্ডটা করার পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো আমি কাজটা করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো সেম ঘরের ভেতরে এখানে আরও একটা ডাবল কুশি করলাম, তাহলে ফার্স্ট ঘরে 2টি ডাবল কুশি হয়ে গেল। নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভেতরে 2 ডাবল কুশি, 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি, তাহলে 2টি ঘরে 4টি ডাবল কুশি করলাম। যারা বিগিনার আছেন খুব সহজেই কাজটা আপনারা দেখে শিখে নিতে পারেন। দেখুন এখানে 3টি ঘরে 6টি ডাবল কুশি করেছি, তাহলে 12টা ঘরে টোটাল 24টা ডাবল কুশি হবে। নেক্সট ঘরে 2 ডাবল কুশি, নেক্সট ঘরে 2 ডাবল কুশি, নেক্সট ঘরে 2 ডাবল কুশি। একটু কাজটা স্কিপ করব না, আপনারা আমার সাথে সাথে কাজ করবেন। যারা বিগিনার্স আছেন তাহলে কিন্তু একটুও ভুল হবে না। যারা বলেন যে সার্কেলটা আসলে দলা হয়ে যায়, বাটির মতো গোল হয়ে যায়, তো এভাবে কাজ করলে কিন্তু বাটির মতো হওয়ার কোনো চান্সই নাই। আর একটি কথা, যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট দেওয়ার জন্য। তো এখানে একই নিয়ম ফলো করে এই রাউন্ডটা কমপ্লিট করলাম। প্রতিটি ঘরে 2টি করে ডাবল কুশি, টোটাল 24টা ডাবল কুশি হয়েছে এখানে। এখন এভাবে করে একটু টেনে নেব। দেখুন এরকম হয়েছে এই রাউন্ডটা। এখন জয়েন করে নেব। জয়েন করার জন্য প্রথম যে 3টে চেন করেছি, লাস্ট যে চেনটি আছে এই চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। নেক্সট রাউন্ডটা শুরু করব, তার জন্য ফার্স্ট 1 2 3 3টি চেন করলাম। 3টি চেন সমান একটা ডাবল কুশি। ফার্স্ট ঘরের ভেতরে একটা ডাবল কুশি করব, তাহলে 2টি ডাবল কুশি হয়ে গেল। এরপরে 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করলাম। 3টি চেন করে একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটি আছে এই ঘরের ভেতরে আবারও ডাবল কুশি করব 2টা। 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি, 1 2 3 চেন, 1 ঘর স্কিপ, নেক্সট ঘরে ডাবল কুশি 2। দেখুন এখানে 2 ডাবল কুশি করলাম। এরপরে আবারও 1 2 3 চেন, 1 ঘর স্কিপ, নেক্সট ঘরের ভেতরে 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি, 1 2 3 চেন, 1 ঘর স্কিপ, নেক্সট ঘরে 2 ডাবল কুশি, 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি, 1 2 3 3 চেন, 1 ঘর স্কিপ, নেক্সট লুপ, 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি, 1 2 3 চেন, 1 ঘর স্কিপ, নেক্সট ঘর 1 2, 2 ডাবল কুশি, 3 চেন, 1 ঘর স্কিপ, 1 2, 2 ডাবল কুশি, 1 2 3 চেন,
1 ঘর স্কিপ, 1 2 2 ডাবল কুশি, 1 2 3 চেন, 1 ঘর স্কিপ, 1 2 2 চেন। 3 নাম্বার রাউন্ডের কাজ চলছে। 1 ঘর স্কিপ, 2 ডাবল কুশি, 1 2 3 চেন, 1 ঘর স্কিপ, 2 ডাবল কুশি, 1 2 3 চেন করলাম। তো এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। হালকাভাবে টেনে নিলাম। প্রথম যে 3টি চেন করেছি, লাস্ট যে চেনটি আছে মানে 3 নাম্বার চেনের ভিতরে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করে নেওয়ার পরবর্তী যে ঘরটি আছে এখানে একটা স্লিপ স্টিচ করলাম, একটা চেন করে সুতোটা এখানে কেটে দিব। তো এখানে সুতোটা কেটে নিলাম। এখন নেক্সট রাউন্ডটা শুরু করব। তো এখানে পার্পল কালারের সুতো দিয়ে এর কাজটা শুরু করব। এখানে যেখান থেকে কাজটা শেষ করেছি সেখানে যে ঘরটি আছে এখানে 3 চেন করব, 1 2 3 চেন করে নিলাম। 3 চেন সমান 1 ডাবল কুশি। সেম ঘরের ভেতরে এখানে ডাবল কুশি করে নিব, 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি। আর প্রথম 3টি চেনকে দুইটি একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। পরবর্তীতে এখানে চেন করব, 1 চেন, 2 চেন, 2 চেন করে পরবর্তী যে ঘরটি আছে এই ঘরের ভেতরে আবারও 3 ডাবল কুশি করব এবং এই যে সুতোটা আমি এখানে এই কাজের ভেতরে দিয়ে দিলাম। এখানে 1 ডাবল কুশি করে নিলাম, 1 2 3 3 ডাবল কুশি, 1 2 চেন, নেক্সট লুপ 3 ডাবল কুশি, 1 2 3 3 ডাবল কুশি, 1 2 চেন, নেক্সট লুপ 3 ডাবল কুশি, 1 2 3 3 ডাবল কুশি, 1 2 2 চেন, 1 2 3 3 ডাবল কুশি, 2 চেন। নেক্সট যে ঘরটি এই ঘরের ভিতরে 3 ডাবল কুশি, 1 2 3 3 ডাবল কুশি, 2 চেন, নেক্সট লুপ 3 ডাবল কুশি, 1 2 3 ডাবল কুশি, 2 চেন, 1 2 3 ডাবল কুশি, 2 চেন, 1 2 3 ডাবল কুশি, 1 2 3 2 চেন, নেক্সট লুপ 1 2 3 ডাবল কুশি, 2 চেন, 1 2 3 ডাবল কুশি, 2 চেন। নেক্সট যে ঘরটি মানে লাস্ট ঘরেও 3 ডাবল কুশি করব, 1 2 3 3 ডাবল কুশি, 2 চেন। এখন ফার্স্টে যে 3টি চেন করেছি 1 2 3 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে।
তো এখানে এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখুন দেখতে এরকম হয়েছে। এভাবে একটু আলতো হাতে টেনে নিতে হবে। তো এখানে প্রথম পর্বে আমি এ পর্যন্ত কাজটা দেখালাম। নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।